শেফালি জারিওয়ালা, যাকে আমরা সবাই চিনি কাটা লাগা গার্ল হিসাবে, তার এই অকাল প্রয়াণ মাত্র ৪২ বছর বয়সে। খবরটা খুবই দুঃখজনক। এটা ঘটে গেল ২৭শে জুন ২০২৫। হ্যাঁ, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আর এই নিয়ে এখন নানা রকম তথ্য আলোচনা চলছে। একদম। তো আজ আমরা চেষ্টা করব বিভিন্ন সূত্র থেকে যা যা জানা যাচ্ছে সেগুলোকে একটু গুছিয়ে দেখতে। ঠিক কি ঘটেছিল, সম্ভাব্য কারণ কি হতে পারে, আর এর পরের প্রতিক্রিয়াগুলোই বা কি। আসুন একটু গভীরে যাই বিষয়টার। অবশ্যই। দেখুন, ঘটনার সময়টা ছিল ২৭শে জুন রাত মোটামুটি ১০:৩০ হবে। উনি মুম্বাইতে ওশিওয়ারার বাড়িতে ছিলেন। ওখানেই অসুস্থ হন। হ্যাঁ, হঠাৎ করেই খুব কাঁপুনি হচ্ছিল আর মানে ভীষণ অস্বস্তি বোধ করছিলেন। শুনেছিলাম ওর স্বামী পারাক ত্যাগী উনি খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, পারাক সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যান কাছের বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেন। ওহ। এরপর দেহটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয় কুপর হাসপাতালে। নিয়ম অনুযায়ী যা করার আর কি। আচ্ছা। আর পুলিশ প্রাথমিক তদন্তে কিছু কি পাওয়া গেছে? কোনো অস্বাভাবিক কিছু? দেখুন, মুম্বাই পুলিশ একটা এডিআর ফাইল করেছে, অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট। এর মানে হলো প্রাথমিক তদন্তে ওরা সন্দেহজনক কিছু পাননি এখনো। আচ্ছা। কিন্তু মৃত্যুর আসল কারণটা কি সেটা বোঝার জন্য তো ময়নাতদন্ত আর ফরেনসিক রিপোর্ট, সেগুলোর জন্য অপেক্ষা করতেই হবে। ঠিক। কিন্তু সম্ভাব্য কারণ হিসেবে কি উঠে আসছে? ডাক্তাররা বা পুলিশ প্রাথমিকভাবে কি ভাবছেন? প্রাথমিক ধারণাটা হলো ওনার রক্তচাপ ব্লাড প্রেশার হঠাৎ খুব কমে গেছিল, আর তার ফলেই হয়তো হয়তো হার্ট অ্যাটাক হয়। এটাই আপাতত মূল ফোকাস। কিন্তু এর সাথে আরও কিছু জিনিস জড়িয়ে থাকতে পারে এরকমও তো শোনা যাচ্ছে। যেমন উনি নাকি সেদিন উপোস করেছিলেন। হ্যাঁ, এই তথ্যটাও আছে। ঘটনার দিন উনি সত্যনারায়ণ পুজো উপলক্ষে উপোস রেখেছিলেন। আর সেদিনই নাকি উনি কিছু সাপ্লিমেন্টস বা ইনজেকশনও নিয়েছিলেন। হ্যাঁ, এটাও জানা গেছে। উনি ওর রেগুলার কিছু সাপ্লিমেন্টস তো নিয়েছিলেনই, তার সাথে অ্যান্টি এইজিং বা ওই বিউটি ইনজেকশন বলেন অনেকে, গ্লুটাথিয়ন ইনজেকশনও নিয়েছিলেন সেদিন। ও, এই গ্লুটাথিয়নটা তো বেশ আজকাল অনেকে নেন। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বেশ পপুলার। তো উপোসের দিন এই ইনজেকশন নেওয়া, এটার কি কোনো প্রভাব থাকতে পারে? সেটাই ভাবছি। উপোস আর তার সাথে এই ইনজেকশন। কিছু বিশেষজ্ঞ কিন্তু এই দিকটা নিয়ে ভাবছেন। তাদের মতে উপোসের সময় শরীর তো এমনিতে একটু অন্য অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ, একটা স্ট্রেসের মধ্যে থাকে। ঠিক সেই সময় এই ধরনের ইনজেকশন, যেটা মেটাবলিজমের ওপর প্রভাব ফেলে, সেটা হয়তো হয়তো হার্টের ওপর অপ্রত্যাশিত চাপ তৈরি করে থাকতে পারে। এটা একটা সম্ভাবনা, অবশ্যই। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, আরও শুনছিলাম যে উনি নাকি সন্ধ্যায় বাসি খাবার খেয়েছিলেন, আর কিছু ওষুধও। হ্যাঁ, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। উনি নাকি বাসি ভাজা ভাত খেয়েছিলেন, আর তারপর বদহজমের জন্য প্যান্টোপ্রাজল বা ডম্পেরিডন এই জাতীয় ওষুধও খান। এগুলো হয়তো পুরো বিষয়টা একটা ভূমিকা নিতে পারে। আর ওর তো ছোটবেলায় এপিলেপসির ইতিহাস ছিল বলেও জানা যায়। হ্যাঁ, কৈশোরে ছিল। তবে সেটার সাথে এই ঘটনার সরাসরি কোনো যোগসূত্র আছে কিনা সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সত্যিই তো। এতগুলো সম্ভাব্য ফ্যাক্টর, উপোস, ইনজেকশন, ওষুধ, বাসি খাবার, আগের অসুস্থতা, পরিস্থিতিটা বেশ জটিল। একদম। কোনো একটা নির্দিষ্ট কারণ হয়তো এখনই বলা যাচ্ছে না। ওই চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, ময়না তদন্তের রিপোর্ট কি এসে গেছে, নাকি ওটা সময় লাগবে? না, না, ওটাতে সময় লাগে। ময়নাতদন্ত ২৮শে জুন হয়েছে। ভিসারা স্যাম্পল ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের নমুনা, সেগুলো হিস্টোপ্যাথোলজি আর টক্সিকোলজির জন্য পাঠানো হয়েছে। ও, কোষ পরীক্ষা আর বিষক্রিয়া পরীক্ষা। হ্যাঁ, এই রিপোর্টগুলো আসতে দেখুন, সাধারণত ৫০ থেকে ৯০ দিনও লেগে যায়। কাজেই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বুঝলাম। এই সময়টায় অনেক গুজবও ছড়ায়। যেমন ওর পোষ্য কুকুর সিম্বা, তাকে নিয়েও তো একটা খবর রটেছিল। হ্যাঁ, হ্যাঁ, রটেছিল যে সিম্বা নাকি অসুস্থ বা মারা গেছে। কিন্তু এটা একদমই সত্যি নয়। পারাক ত্যাগী নিজেই এটা ক্লিয়ার করেছেন। উনি কি বলেছেন? উনি একটা ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে সিম্বা সুস্থ আছে, শেফালির স্মৃতিতে নিয়ম পালন করছে। পারাক জানিয়েছেন সিম্বা ভালো আছে, ওর যত্ন নেওয়া হচ্ছে। এই ধরনের গুজব ছড়ানোটা খুব দুঃখজনক। খুবই দুঃখজনক।
আচ্ছা, এই ঘটনায় বিনোদন জগতে প্রতিক্রিয়া কেমন? নিশ্চয়ই খুব শোকের ছায়া নেমে এসেছে। অবশ্যই অনেকেই শোক প্রকাশ করেছেন। মিকা সিং, রশ্মি দেশাই, সুনিধি চৌহান, অনেকেই। তবে একটা খুব উল্লেখযোগ্য প্রতিক্রিয়া এসেছে বিনয় সাপ্রুর কাছ থেকে। বিনয় সাপ্রু, যিনি কাটা লাগা ভিডিওটা বানিয়েছিলেন। একদম। উনি আর ওর পার্টনার রাধিকা রাও ওরা ঘোষণা করেছেন যে শেফালির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওরা কাঁটা লাগা গানটাকে এবার অবসর দিচ্ছেন। বলেন কি? হ্যাঁ, বিনয় সাপ্রু বলেছেন এই টাইটেলটা শেফালিরই। এটা আমার মনে হয় একটা বিরাট সম্মান প্রদর্শন। নিঃসন্দেহে খুব বড় একটা ট্রিবিউট। তাহলে যদি আমরা পুরো বিষয়টা একটু গুছিয়ে নিই, শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু হয় ২৭শে জুন ২০২৫, মাত্র ৪২ বছর বয়সে। হ্যাঁ, সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা বলা হচ্ছে, যার পেছনে হয়তো ব্লাড প্রেশার কমে যাওয়াটা মূল কারণ। কিন্তু এর সাথে উপোস, ওই অ্যান্টি এজিং ইনজেকশন, কিছু ওষুধ খাওয়া, এই বিষয়গুলো জড়িয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক। পুলিশি তদন্তে আপাতত সন্দেহজনক কিছু মেলেনি। এডিআর ফাইল হয়েছে। আর চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। ওর পোষ্য সিম্বা সুস্থ আছে, এই গুজবটাও মিথ্যে প্রমাণিত হয়েছে। একদম। মোদ্দা কথা এটাই, এই ঘটনাটা হয়তো আমাদের অনেককেই একটু ভাবাচ্ছে। মানে আমাদের লাইফস্টাইল, বিশেষ করে এই অ্যান্টি এজিং ট্রিটমেন্টের চল বা বিভিন্ন সাপ্লিমেন্টের ব্যবহার। আর তার সাথে উপোসের মতো ব্যক্তিগত অভ্যাসের কম্বিনেশন, এগুলোর যে কিছু অপ্রত্যাশিত ঝুঁকিও থাকতে পারে, তাই না? হ্যাঁ, সেই দিকটা নিয়ে হয়তো আমাদের আরও একটু সচেতন হওয়া দরকার। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত তো কিছুই নিশ্চিত নয়, কিন্তু এই দুঃখজনক ঘটনাটা আমাদের স্বাস্থ্য আর জীবনযাত্রা নিয়ে নতুন করে ভাবার একটা অবকাশ দিল।